যদি কোনো আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে, বিমল দাসের বেটাকে চ্যালেঞ্জ করতেছি, যদি হিম্মত থাকে ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে এক বাপের হালাল সন্তান হয়ে থাকলে ওয়াহাবি জামাতকে নিয়ে এসো, ময়দানে বসো। যদি শাবে বারাতে রোজাকে কোন মায়েলাল বিদাত প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমরা যাই যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে যাবো মুসলমান। কোন বাপের বেটার দম নাই। কালকে দেখবেন ফুচকা ভিডিও বানাবে, ফুচকা, হ্যাঁ জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। তো জয়ীফ হাদিস মানা যাবে কিনা আগে বসো না রে বেটা। হিম্মত কেন হয় না? ফেস টু ফেস বসো, বাদ দাও অনলাইন, বাদ দাও মোবাইল, ফেস টু ফেস বসো। উলমায়ে আহলে সুন্নাত, পশ্চিম বাংলার আকাবির উলমায়ে আহলে সুন্নাত থাকবে। আর তোমাদের যাদেরকে ইমাম মনে করো হাজির করো। প্যান্টে পেশাব যদি করিয়া না ছাড়তে পারি খোদার কসম বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করব না মুসলমান। রেকর্ডিং হচ্ছে, ওয়ান রেকর্ড বলতেছি জি। এরা আপনার ইমানকে নষ্ট করতে আসে। এদের কাজ হচ্ছে চুরি চুরি চলো গোপনে গোপনে। আর বলছে শাবে বারাতে রোজা রাখা বিদাত। এ গাধার বেটা গাধাকে বলেন আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের ইমাম আব্দুল্লাহ রুপরি লিখতেছেন শাবে বারাত কা রোজা রাখনা আফজাল है, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। ওদের মৌলবি লেখা আছে। তাহলে আমাদেরকে যদি বিদাতি বলতে আসে বাবা, ওর বাপটা কোথায় যাবে? তাদের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা জায়েজ আছে, উত্তম কাজ। তাহলে তাদের হাসারিয়া লিখক তার বাবা কোথায় যাবে? ওদের কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতও আছে, শাবে বারাতের রোজাও আছে। জোরে বল সুবহানাল্লাহ। যারা খ্রিস্টানদের ধর্ম মানে, ইহুদ ও নাসারা যে আকীদা দিয়েছে ওয়াহাবিদেরকে, এই ইহুদি নাসারার যারা উম্মত হবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মামুলাতকে বিদআত বলে আখ্যায়িত করবে। আর যারা মুস্তাফার উম্মত হবে তাদের জন্য শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে হালুয়া রুটি খাওয়াও যায়। একটু সুবহানাল্লাহ হবে না? দ্বিতীয় নাম্বার চলেন বাবা, এরা বলতেছে কি মুসলমানের দাওয়াত করা হারাম। বলেছে কি বলেনি? মনে রাখবেন শরীয়তের উসুল হচ্ছে কোন জিনিসকে অতক্ষণ পর্যন্ত হারাম সাব্যস্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাতঈ সুবুত না হবে। নাসে কাতাই থেকে দলিল লাগবে, কোরআন থেকে বা হাদিস, সহিহ হাদিস থেকে প্রমাণ লাগবে এটা হাদিস হারাম। আর যদি খাতনার ই হারাম হয়, ওয়াহাবি বলছে সামনে যদি আসে ওয়াহাবিদের আব্বা যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, তাদের সবচাইতে বড় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, সবচাইতে বড় তাদের ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনার দাওয়াত করা জায়েজ আছে। তাহলে ওদের মৌলবি হারামকে জায়েজ বলল, আর শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে কাফির। তো তাদের উসুল অনুযায়ী ইবনে তাইমিয়া কাফির, আর কাফিরকে যেই ব্যক্তি কাফির না বলবে সেও কাফির। এরা ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলে, কাফির বলে না। এরা মুসলমান হবে না কাফির হবে? কথা বলেন। বিচ্ছি টিপে দুধ বের করে দেবো যতটা মায়ের পান করেছে। জি, কলসা টিপে দুধ বের করে দেবো। মানুষকে বোকা বানানোর জায়গা পাচ্ছে না, ভুং ভাং বলে এটা হারাম, এটা না জায়েজ। আর কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, শয়তান এখন বসে আরাম করছে, ওদের কাজে এই হারাম খোররাই চালাচ্ছে। বুঝতে পারছেন? এক জায়গাতে একটা ফোন করেছে আমাকে, মুর্শিদাবাদ হরিহার পাড়ার মাটিতে একটা লোক ফোন করে বলছে হুজুর এক্ষুনি আমাদের কবরস্থানে ঝামেলা হলো। কি ঝামেলা? একটা লোক বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক। কে বলছে? ওই যে আহলে হাদিসের একজন মৌলবি বলছে। কি যুক্তি দিচ্ছে? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে আসতে হলো, আবার এই মাটি থেকে তোমাকে উঠাবো। এটা তো আল্লাহ বলেছেন, আর কবরে তুমি বলছো যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তো শিরক হলো না? এবার কিছু সাধারণ লোক মনে করছে আসলে তো এটা তো আমি বলছি। আপনারা বলেন বাবা, ওয়াহাবিরা যখন মাদ্রাসায় কোরআন পড়ে তো এই আয়াতটা বাদ দিয়ে পড়ে? জি, যখন খতম তারাবি করে তো এই আয়াতটা বাদ দিয়ে খতম করে? তো যে ইমাম সাহেব খতম করছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মুসাল্লিরাকে বলছে যে তোমাকে এই মাটিতে সৃষ্টি করে, তো ইমাম নিজে বললো না আল্লাহর বক্তব্য উচ্চারণ করলো? কথা বলেন। মাদ্রাসায় পড়লো আল্লাহর কথা উচ্চারণ করলো না কি বলেন? কবরস্থানে মাদ্রাসায় পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো, মসজিদে নামাজের মধ্যে পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো। আর এটাই যদি কবরস্থানে পড়ে তো নিজে আল্লাহ হয়ে গেল। ওয়াহাবির গালে জুতা মারে কি মারে না? বিনা মদ খেয়েই মাতা।
এত বড় শয়তান। আর যদি শিরিক হয়, ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করি, বেটা বসো, তোমাদেরকে মুশরিক যদি প্রমাণ না করি বাংলার মাটিতে খোদার কসম মুখ দেখাবো। একবার বসে যাও সবাই মিলে গচ্ছিত হয়ে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তোমাদের হুজুর লিখছে, যার নাম হচ্ছে ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বাজ মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। হুজুর, দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো ওয়াহাবিদের সবচেয়ে বড় মৌলবি ইবনে বাজ বলছেন, হাদা সুন্নাতুন, এটা পড়ে মাটি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। বলছে এই দোয়া পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে বলেছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাও অ্যাড করে পড়বে, এটা সুন্নাত। তাহলে এটা শিরিক এরা বলছে, আর ওদের বড় মুফতি বলছে সুন্নাত। তো শিরিককে সুন্নাত বলে ইবনে বাজ মুসলমান আছে না কাফির হয়ে গেছে? কে যদি শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, তো শিরিককে কে সুন্নাত বললো? ওদের মৌলবি। আর শুধু একটা মৌলবি নয়, দ্বিতীয় নাম্বার চলে আসেন আহলে হাদিসদের মৌলবি, যার নাম হচ্ছে কাজী শওকানি। নাইনুল আওতারের 7তম খণ্ডের মধ্যে লিখছে, আমার কাছে কিতাব আছে, লিখতেছেন আমাদের উলামায়ে কেরামগণ মিনহা খলাকনাকুম এই আয়াতটিকে দোয়া হিসাবে পাঠ করে মাটি দেওয়াকে মুস্তাহাব বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এও শিরককে মুস্তাহাব বললো, তো কাজী শওকানিও কাফির হয়ে গেল, আর ইবনে বাজও কাফির হয়ে গেল তাদের যুক্তি অনুযায়ী। আর এদেরকে যারা বড় মুফতি মনে করে, ও আবার মুসলমান হবে? কাফিরকে মুসলমান বলাও কুফরি। এজন্য পৃথিবীর মুসলমান এরা জাতিকে গোমরাহ করতে চায়, পথভ্রষ্ট করে মানুষের মধ্যে সন্দেহ ভরে দিয়ে মানুষের ঈমানকে টলমল এলোমেলো করতে চায়, যাতে এরা কোনোদিন রুহানি শক্তি আল্লাহর কাছ থেকে না পেতে পারে। এই জন্য বাবা, মুসলমানের দাওয়াত করা যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রেকর্ডিং করেন, যদি কোন ওয়াহাবি প্রমাণ করে দেয় যেই কিতাব বলছে ওই কিতাবে নাই, খোদার কসম জুতোর গলা মালাই দেব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারার মধ্যে লিখছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া ইসলামে জায়েজ আছে। তারপরে চলে আসেন আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে লেখা আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবের নিকটে ছেলে পিলের খাতনাতে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তারপর আগে চলেন ইমাম ইবনে কুদামা, আজ থেকে 12-13 কম বেশি 1200 বছর পূর্বের ইমাম, আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখতেছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব, সওয়াবের কাজ। শুধু তাই নয়, ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন, খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া খাওয়া দাওয়া করা যায়। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের সৌদি আরবে যে ফতোয়ার বোর্ড আছে, সেই বোর্ডের ফতোয়া হচ্ছে মুসলমান ছেলে পিলের খাতনা উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে। তাহলে আপনারা বলেন, এতগুলো মুহাদ্দিস কুরআন হাদিস বুঝতো না, আর বিমল দাসের বেজন্মা বেটা বেশি বুঝে গেল? কলকাতার দাড়িওয়ালা শয়তান বেশি বুঝে গেল? একবার ওকে বসিয়ে দেন, একটা হাদিসকে পুঁজি বানায়। একজন সাহাবীকে দাওয়াত দিতে গেল, সাহাবী বলছেন, আমরা নবী পাকের যুগে খাতনার দাওয়াত গ্রহণ করতাম না, কিন্তু ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম সহ আরেকজনের খাতনা দেওয়ার, মুসলমানি দেওয়ার অনুমতি দিলেন। তো তিনি বললেন, সাথে সাথে একটা ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাও। এই হাদিসের সনদ হাসান। আলবানী জয়ীফ বলে চিটারি করেছে, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। আর নবী পাক বলেছেন, তোমরা মুসলমানের দাওয়াত কবুল করবে। এই দাওয়াত কবুল করা হচ্ছে নবী পাকের সুন্নাত। এর পক্ষে সহিহ হাদিস রয়েছেন, সেটা ওয়ালিমার দাওয়াত হোক, মুসলমানের দাওয়াত হোক, জালসার দাওয়াত হোক, এই দাওয়াত কবুল করা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা বর্ধমানের দিকে পেটলা মৌলবি বেরিয়েছে, এ কিছুই জানে না। আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি বেরিয়েছে জেহাঙ্গীর, জেহাঙ্গীর হারামখোর, আমার বাপকে গালি দিয়েছে। ও বলছে ও হারামখোর বলে এটা গালি নয়, এটা ওর তসবিহ। হ্যাঁ, ও বলছে যে হারামখোর জাহাঙ্গীর, এটা তসবিহ, গালি নয়। আর বলছে আমার বাপকে গালি দিয়েছে। তো দুই বাপটা একবার বসো, মুসলমানের খানা তোমাকে খাও, তোমার বাপকেও খাও। বলছে ছেলে পিলে যে খাতনা দেয়, যে চামড়া কাটে, ওটাও যদি মাংসতে মিশিয়ে দেয়, টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ও বেটা কি করে জানলো? হ্যাঁ,
এই জন্য ওর প্যাট আর প্যাট নাই, ভারতবর্ষের ইন্ডিয়া গেট হয়ে গেছে। ওদের কিতাব, ও হচ্ছে দেওবন্দি, আহলে হাদিসের সঙ্গে ট্যাং মিলিয়ে থাকে জালসা পাওয়ার জন্য। দেখবেন আহলে হাদিসরা দেওবন্দিদেরকে কাফির মনে করে, মুশরিক মনে করে, আর এ ওদের পাও চাটে জালসা করার জন্য। যে জালসা পাবো এই জন্য এদের পা চেটে বাড়ায়। আর আমাদেরকে বলে কবর পূজারি, মাজার পূজারি। এক বাপের সন্তান যদি হয়ে থাকো একবার বসো না আমার সাথে, বসো একবার, অনলাইনে তোমার সাথে বসবো, যাও। আমাদেরকে কবর পূজারি কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না। আর যদি প্রমাণ করতে আসো তোমাদের কিতাব থেকে তোমাদের কি কবর পূজারি প্রমাণ করে পাঠাবে। জি, আশরাফ আলী থানভী তাদের মুজাদ্দিদ হেকায়াতে আউলিয়া কিতাবের মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় দুজন ব্যক্তির ঝগড়া হলো, আর কাসিম নানতাবি নিজের কবর থেকে সহশরীরে বেরিয়ে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেল। নবী মরে মাটির সাথে মিশে গেছে, আর এদের মৌলবি সহশরীরে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেছেন, জিন্দা আছেন। এদের আকীদাতে জুতা মারে কি মারে না? এই জন্য আপনাদেরকে বলি বাবা, এরা কোন অ্যাঙ্গেল থেকে মুসলমান নয়। এরা তবলিগি জামাত চালু করেছে, নামাজ দেখিয়ে মানুষকে গুমরাহ করো। এরা আরো কিছু চালু করেছে, মাদ্রাসা দেখিয়ে গুমরাহ করো, ইজতেমা দেখিয়ে গুমরাহ করো। পৃথিবীর মুসলমান যারা আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবি করেছে, যদি পুরো পৃথিবীর মানুষ তার পক্ষে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষ গুমরাহ হবে, মুসলমান থাকবে না। কারণ নবীর বেয়াদব কোনদিন মুসলমান হতে পারে না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছেন, কেউ যদি নবীর জুতোকে জুতুয়া বলে কাফির হয়ে যাবে। নবীর জুতা মুবারকের বেয়াদবি করলে কাফির, চুল মুবারকের বেয়াদবি করলে কাফির। তাহলে যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, রাসূলুল্লাহ এরকম নানা রকম বেয়াদবি করেছে, এরা আবার মুসলমান হবে বাবা? কথা বলেন। আবার এ বলবে যে সবাইকে কাফির বলছে, যে কুফরি করেছে সে কাফির। তো আশরাফ আলী থানভী লিখেছে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে সে কাফির। কাসিম নানতাবি লিখেছে, নবীর পরে নবী আসতে পারে সেও কাফির। খলিল আহমদ আম্বেটি লিখেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, বারাহিনা কাতে 122 পৃষ্ঠায়, সেও কাফির। রশিদ আহমদ গাঙ্গুই ফাতাহ রশিদিয়াতে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে সেও কাফির। আর তোমরা যারা এদেরকে নিজের বাপ মনে করো তারা কি হবে? ওদের এগুলো আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির। আর যারা রিকশা চালায়, ভ্যান চালায়, এদের আকীদা সম্পর্কে জানে না, ওদের প্রতি ফতোয়া পড়বে না। তবে এই মৌলবীরা জানে কি জানে না? কেউ যদি না জানে তার উপরে ফতোয়া লাগবে না, গুমরাহ হবে। কিন্তু যারা জানে তারা কি করে মুসলমান হবে? এজন্য যারা নবীর বেয়াদবি করেছে তাদের তৈরি করা আহলে হাদিস দলকে জুতা মারতে হবে, দেওবন্দি মতকে জুতা মারতে হবে, তবলিগি মতকে জুতা মারতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পাট্টা নিজের গলাতে রাখতে হবে। এই জামাতের মান্যকারী আখিরাতে খোদার জান্নাতে যাবে মুসলমান। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলতেছে, আহলে সুন্নাত का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নি হয়ে বাঁচার তৌফিক দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন মার্কেটে কিছু সুলহা কুল্লি বেরিয়েছেন। সুলহা কুল্লি কাকে বলে? এরা আবার বলছে ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে। তো আপনার ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ায়, আপনাকে যদি সালার বেটা বলে গালি দিয়ে দেয়, তাহলে আপনি কি বলবেন? নামাজ তো পড়ে, ছাড় নাকি বলবে? আপনার মাকে গালি দিয়ে দিলে কি বলবেন? নামাজ পড়ে। নামাজ তো ইবলিসও পড়তো, গোলাম আহমদ কাদিয়ানিও পড়তো, শিয়া নামাজ পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, রাবজি নামাজ পড়ে। নামাজ তো 72-73 ফিরকার সবাই পড়বে। বরং আল্লাহর নবী বলেছেন, যারা জাহান্নামী হবে জান্নাতি ফিরকার চাইতে নামাজ বেশি পড়বে। উমার তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে। একটা হাদিস শুনিয়ে দিই। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কি কাকে বলে? কাফির আর মুসলিমের যুদ্ধ হলো, কাফিররা হেরে গেল, মরে গেল, তাদের যেগুলো মাল নিয়ে এসেছিল, হাতিয়ার বস্ত্র টস্ত্র, এইগুলো মালে গনিমত, এটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। তো আমার নবী মালে গনিমত বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবী কারা?
যারা বদরের যুদ্ধে 313 জন সাহাবী হাজার কাফিরের বিপক্ষে লড়াই করে ইসলামকে বাঁচিয়েছেন, আল্লাহর ইসলামের পতাকাকে উত্তোলন করেছেন, তাদেরকে বলা হয় বদরি সাহাবী। ওই 313 জন সাহাবী যদি লড়াই না করতেন, পিছিয়ে যেতেন, এতদূর পর্যন্ত ইসলাম আসতো না। আমার নবী মুস্তাফা তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বলেন তো নবী ঠিক করছেন না ভুল করছেন? ওয়াহাবিদের নিকটে জাকির নায়েকের কোনো ভুল নাই, নবী পাক ভুল করেছেন। বুঝতে পারছেন? বক্তব্য আছে আমার মোবাইলে, মিথ্যা কথা বলি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে হবেন, বাংলাদেশের টুপিওয়ালা শয়তান বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তাবেঈনগণ ভুল করেছেন। আমাদেরও ভুল হতে পারে, মানে নবী ভুল করেছেন কনফার্ম, সাহাবী করেছে কনফার্ম, তাবেঈনরাও ভুল করেছেন, আর ও বেটার ভুল হতে পারে। আমি বলে হতে পারে লয় বেটা মুজাফফর, তোমার জন্মে ভুল আছে। যে নবীর ভুল বের করবে, ওর জন্মের মধ্যে ভুল আছে। আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, এ আমার নবী মুস্তাফা, যারা তোমার বেয়াদবি করে এরা জারু সন্তান, হালাল জাদা নয়। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান। এই জন্য আমি আপনাকে বলতে চাই, নবী পাক বন্টন করছেন একজন ব্যক্তি। আচ্ছা বলেন তো, নবী পাক বন্টন করছে ঠিক করছেন না? আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করলো। আমার নবী মুস্তাফা হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাবেন, রাসূলের পাকের ঘর 40 জন কাফির ঘিরে আছেন। যেমনই মুহাম্মদ রাসূলুল্লাহ বের হবে, হত্যা করে দাও, কতল করে দাও, শহীদ করে দাও। আমার নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে চলে আসলেন, তারা বুঝতেই পারলো না। তো আল্লাহ পাক কোরআনে বলছেন, হাবিব হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর নিক্ষেপ করেছিলে ওটা তুমি করনি, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। পাথর ফেলছেন নবী, আল্লাহ বলছেন আমি ফেলেছি। ইতাআত হচ্ছে নবীর, আল্লাহ বলছেন আমার ইতাআত হচ্ছে, নবীর খিদমত হচ্ছে, আল্লাহ বলছেন আমার নামাজ হচ্ছে। তো বুঝা গেল নবীর পাথর ফেলা আল্লাহর পাথর ফেলা, নবীর বন্টন করা আমার খোদার বন্টন করা। রাসূল পাক বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা। একজন ব্যক্তি বলছে যার নাম হলো জুলখয়সরা, লম্বা লম্বা দাড়ি, পায়জামা একবারে এইরকম করে উঠিয়া পড়ে। বুঝতে পারছেন? সামনে যদি বন্যা হয়ে যায় তার চালার দরকার নাই, অতি কাজ হয়ে যাবে। কপালে নামাজের ঘাটা। এক রাত্রে মুহাদ্দিসিনে কেরাম বলছেন 300 রাকাত নফলি নামাজ পড়তো। ওর পাগুলো শুরু হয়ে গেছিল ইবাদত করার কারণে সারা সারা রাত। এই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। মানে এর নিকটে নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। তো এর নিকটে নবী বেইনসাফি করছেন, নাউজুবিল্লাহ বলেন। এত নামাজ পড়তো, সলিমউদ্দিন কলিমউদ্দিনের পিছনে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। নবী পাকের সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, রাসূলুল্লাহর সঙ্গে কাবার তাওয়াফ করে হজ করত, নবী পাকের মজলিসে বসে থাকতো। এই কথা যখন বলল, আল্লাহর নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল। রাসূল বলছেন বদবখত, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? হযরতে ফারুক আযম আমিরুল মুমিনিন খলিফায়ে দোম হযরতে উমরে ফারুক বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, আপনাকে ইনসাফের কথা বলে ওর গর্দান মেরে দেব, গর্দান। আল্লাহর নবীকে যখন উমর ফারুক এই কথা বললেন, ওই জুলখয়সরা নবীর দিকে পোস্টা করে যেতে আরম্ভ করলো। রাসূল পাক বলছেন উমর মারার দরকার নাই, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন খুব তেলাওয়াত করবে, কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে, যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়।
ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনাকে প্রশ্ন করতে চাই, যেই ব্যক্তি নবীর পিছে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সঙ্গে নিজের জানের বাজি লাগিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আল্লাহর নবীর মজলিসে বসে দ্বীন শিখেছে, এমন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, উনি তো ইয়া মুহাম্মদ বলেননি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি, ইয়া রাসূলুল্লাহ বলেছে। রাসূল মানতো, মানার পরেও বেয়াদবি করেছে, আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। মুসলমান তাকে নামাজ যতই থাক, যার পিছে নামাজ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, কাবাতে নামাজ পড়ে, রাসূলুল্লাহর সঙ্গে হজ করে যদি নবীর বেয়াদবি করে মুসলমান না থাকে, আজকের ওয়াহাবি কোন বাপের বেটা, ও কোন জমির মুলি, কোথাকার টমাটোর, কোথাকার আলু,